বাংলা চলচ্চিত্রের অত্যন্ত আলোচিত সমালোচিত নাম নাসরিন আক্তার নিপুণ। কুমিল্লার বরুড়া উপজেলার জালগাঁও গ্রামে তার জন্ম। 1999 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তিনি চলে যান রাশিয়ায়। রাশিয়া থেকে তিনি চলে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে আসার পর কুমিল্লার একজন সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সাজ্জাদ হোসেন অপুকে বিয়ে করেন। 2002 সালে তাদের একটি কন্যা সন্তান হয়। 2003 সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সাজ্জাদ হোসেন অপুর প্রায় 100 ভরি স্বর্ণ এবং কয়েক হাজার ডলার তিনি নিয়ে বাংলাদেশে পাড়ি জমান। বাংলাদেশে পাড়ি জমানোর সাথে সাথেই তিনি মিডিয়া জগতে তার নাম লেখাতে তিনি ব্যস্ত হয়ে পড়েন। এই মিডিয়া জগতে তার যে নাম লেখানো সেটা করতে গিয়ে তার পরিচয় হয় শেখ সেলিমের সাথে। শেখ সেলিমের পরিচয় ঘনিষ্ঠতার কারণেই 2006 সালে অপু তার প্রথম সিনেমা করেন। সিনেমার নাম পিতার আসন। এই সিনেমাটি করার সাথে সাথেই শেখ সেলিমের সাথে নিপুণের যে ঘনিষ্ঠতা সেটা দিন দিন বাড়তে থাকে। 1-11 সরকার পরবর্তী 2008 সালে যখন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসেন, সেই সময় থেকে এই নিপুণের সাথে শেখ সেলিমের যে দহরম মহরম সেটা কিন্তু অপ্রকাশিতভাবে সামনে চলে আসেন। কিন্তু শেখ সেলিমের অপ্রতিরোধ্য যেই ক্ষমতা, এই ক্ষমতার সামনে এই বিষয়টি কেউই প্রকাশ করতে চায়নি। কিন্তু মিডিয়া পাড়া এফডিসিতে এই বিষয়টি নিয়ে কানাঘোষা চলতো। এটা মোটামুটি ওপেন সিক্রেট ছিল যে শেখ সেলিমের সাথে নিপুণের যেই বৈবাহিক সম্পর্কর বাইরে তাদের মধ্যে যে একটি রক্ষিতার সম্পর্ক সেটি ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। সেই তার সুবাদে কিন্তু নিপুণ হয়ে ওঠেন শেখ সেলিমের রক্ষিতা। তো নিপুণ আক্তার পেশায় চিত্রনায়িকা হলেও তিনি যেহেতু চিত্রনায়িকা পরিচয় দেন, তার ভিতরে যেভাবে শেখ সেলিমের রক্ষিতার বিষয়টি এটা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব জায়গায় যেমন ব্যাপক প্রচলিত ছিল। শেখ সেলিম যেহেতু শেখ পরিবারের একজন সদস্য, এই কারণে এই কেউই কিন্তু ভয়ে কোনো সাহস পেত না একটি টু শব্দ করতে। আর এই সুযোগটি নিয়েই নিপুণ মিডিয়া জগতে বলুন, সেটা নানাবিধ প্রতিষ্ঠান বলুন, সব জায়গায় তার ব্যাপক যে আধিপত্য বিস্তার সেটা কিন্তু তিনি করে গেছেন। তো সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বলুন, সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, সব জায়গায় কিন্তু তার অবাধ বিচরণ ছিল, দৌড়ঝাঁপ ছিল। দেখুন, জনমুখে নিপুণের সাথে শেখ সেলিমের যে সম্পর্ক সেটা তিনি আঙ্কেল হিসেবে সম্বোধন করতেন। আর অন্যদিকে মানে তার ঘনিষ্ঠতা ছিল ব্যাট পর্যন্ত। যাই হোক, সরকারের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তিনি রাজত্ব করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন রাজুক। যে রাজুকের যেই বিভিন্ন প্লটের যে ম্যাপ বা তাদের বিল্ডিং তোলার যেই ডিজাইন সেগুলো তিনি পাশ করিয়ে দিতেন। সেগুলো পাশ করিয়ে তিনি হাতিয়ে নিচ্ছেন 100 কোটি টাকা এরকম আছে। নিপুণের যে সিন্ডিকেটটি ছিল সেই সিন্ডিকেটে রাজুকের উচ্চমান সহকারী মাহবুব হোসেন, এই মাহবুব হোসেনের বাড়িও কিন্তু টুঙ্গিপাড়ায়। তো 2014 সালের পর থেকেই রাজুকের আধিপত্য বিস্তার করতে থাকে নিপুণ। যে ড্রয়িং অ্যাপ্রুভাল, অকুপেশন সার্টিফিকেট, রাজুকের নামজারি সহ এই বিষয়গুলো নিয়েই কিন্তু নিপুণ কাজ করতে থাকেন। তো এগুলো কাজ করতেন যেভাবে, তার সাথে সাথে নিপুণের সাথে যেই দৈহিক সম্পর্ক সেটা তো শেখ সেলিমের চলতেই থাকে। তো আপনারা জানেন যে এই সমস্ত যদি একটা ড্রয়িং বা বিভিন্ন অ্যাপ্রুভাল করতো জায়গা অনুযায়ী এলাকা ভেদে কিন্তু প্রায় 25, 30, 50 লাখ এরকম টাকা নিপুণ হাতিয়ে নিয়েছেন। তো এই যে শেখ সেলিমের রক্ষিতা থাকার সুবাদে নিপুণ কিন্তু শেখ সেলিম থেকে একটি উপহার হিসেবে গুলশানে টিউলিপ নেলস অ্যান্ড ইস্পা এই একটি প্রতিষ্ঠান তিনি পেয়েছিলেন। যদিও নিপুণ বলতেন জনগণের কাছে, সবার কাছে, তার কলিগদের সাথে যে এটা তিনি করেছেন, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে শেখ সেলিম এই প্রতিষ্ঠানটি তার রক্ষিতাকে মানে এই নায়িকাকে তিনি দান করেছেন, মানে তাকে উপহার হিসেবে দিয়েছেন।
তো যাই হোক, এই প্রতিষ্ঠানটি আবার উদ্বোধন করার সময় আপনারা দেখুন শেখ সেলিমের মতো লোক একটি নেলস অ্যান্ড স্পা সেন্টার যে উদ্বোধন করেছেন, আপনারা ছবিটা অবশ্যই দেখতে পাচ্ছেন। যাই হোক, তো এই নেলস অ্যান্ড স্পাতে যেই মেয়েরা কাজ করতো সেই মেয়েদেরকেও কিন্তু বিভিন্ন সময় শেখ সেলিমের কাছে পাঠানো হতো। শেখ সেলিমও এই যে নেল অ্যান্ড স্পাতে কাজ করা, তারপরে নায়িকা, অনেক উঠতি মডেল, তাদেরকে শেখ সেলিমের কাছে তার মনোরঞ্জন করার জন্য পাঠাতেন। তিনি তো সবসময় সার্বক্ষণিক শেখ সেলিমেরকে সেবা দিতেনই, তার সাথে সাথে কিন্তু তাদেরকেও পাঠাতেন। কেউ না যেতে চাইলে এমনও রিপোর্ট আছে যে তাদেরকে মারধর করতেন, পুলিশে ধরিয়ে দেবেন, তাদের বিরুদ্ধে মামলা হবে, এই সমস্ত বিষয় কিন্তু ছিল। এটা মোটামুটি একটি ওপেন সিক্রেট বিষয় ছিল। 2022 সালের 28শে জানুয়ারি আপনারা জানেন যে একটি নির্বাচন হয়েছিল বাংলাদেশের অত্যন্ত আলোচিত নায়ক যে জায়েদ খানের সাথে, সেই নির্বাচনে জায়েদ খান বিজয়ী হয়েছিলেন, আপনারা সবাই জানেন, সেটা কিন্তু ডিক্লারেশনে করা হয়েছিল। কিন্তু এই শেখ সেলিমের প্রভাব খাটিয়ে কিন্তু জায়েদ খানকে পরাজিত করে নিপুণ চেয়ারে বসেছিলেন। সেই সময় আদালত প্রথম জায়েদ খানের পক্ষে রায় দেওয়ার পরেও শেখ সেলিমের প্রভাবে কিন্তু আদালত পরবর্তী সময়ে আবার এই যে নিপুণের পক্ষে রায়টা দিয়েছেন। তো এই বিশাল একটি প্রভাব কিন্তু এই শেখ সেলিমের রক্ষিতা হয়ে নিপুণ এই চলচ্চিত্র জগতে কাজ করে গেছেন। তার সহযোগী হিসেবে আপনারা জানেন যে নায়ক ফেরদৌস, নায়ক রিয়াজ, তারাও কিন্তু ছিলেন, কারণ তারাও শেখ সেলিমের চাটুকারি করতেন। তো সব মিলিয়ে একজন রক্ষিতা অবৈধভাবে চলচ্চিত্রের যে সমিতি, তাদের যে সমিতি, সেই জায়গায় চেয়ারে বসেছিলেন, অবৈধভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি কামাই করেছেন, তিনি অবৈধভাবে তার হাজব্যান্ডকে তার বাচ্চার সাথে দেখা করতে দেননি, এরকম অসংখ্য ঘটনা কিন্তু আছে। তো সব মিলিয়ে এখন এই যে নায়িকা, তার ঢাকার বাসা ছেড়ে, এই দামি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে তিনি এখন আবার মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। ওই যে সাজ্জাদ হোসেন অপু যখন এই নায়িকাকে বিয়ে করেছিলেন, সেই সময় কিন্তু ওই বৈবাহিক সম্পর্কের কারণে, তার ওয়াইফ হিসাবে দেখানোর কারণে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে গ্রিন কার্ড সেটা পেয়েছেন। তো তার সাথে সাথে তার মেয়ে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের সন্তান, সেই হিসেবেতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট হোল্ডার। তো এই সরকারের পট পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই নিপুণ মার্কিন যুক্তরাষ্ট্রে আবার পালিয়ে চলে এসেছেন। তো এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন, এরকমই আমরা শুনতে পাচ্ছি। তো এই রক্ষিতার আসলে বিচার হওয়া উচিত। তিনি যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে তার নাম চলে আসছে, আমরা আশা করব যে নতুন যে সরকার, সেই সরকার তাকে আইনের আওতায় নিয়ে শেখ সেলিমের সাথে তার আরও কী সম্পর্ক ছিল, আরও কোন কোন জায়গায় অবৈধ কানেকশন ছিল, সেগুলো বার করবেন। এই জায়গায় আরেকটি কথা বলতে চাই, এই শেখ সেলিমের কিন্তু তার একটা আত্মজীবনী নিয়ে একটি সিনেমা করতে চেয়েছিলেন, এবং সেই সিনেমার খবরটি কিন্তু এই নিপুণই কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলেন। এই তথ্যটি অনেকগুলো সংবাদ মাধ্যমেও কিন্তু আসছিল। তো তার পরবর্তী সময় শেখ সেলিমের পরিবারও কিন্তু এই বিষয়টি জানার পর শেখ সেলিমকে যখন প্রেশার দেওয়া হয়, তখন শেখ সেলিম সেই ছবিটি করা থেকে কিন্তু তিনি পিছিয়ে আসছেন। তো এই হচ্ছে এই যে নিপুণ আর শেখ সেলিমের যে রক্ষিতা হওয়ার যে গল্প, বা মোটামুটি সারমর্ম বলা যায় আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।